ছোট্ট ছানা চমচমকে অ্যাডপশন দিয়ে দিলাম। বড় দুই ভাই আর মা বিড়াল ছোট্ট ছানাকে না পেয়ে না খেয়ে দিয়ে অবস্থা বেগতিক করে ফেললো। ছোট্ট বিড়াল ছানা তার ভাই ও মাকে ছাড়া কোনোভাবেও যেতে চাইছিল না। এই যে কি, ও বাবা তুমি তুমি মালা পরছো? হে গাইস, ঘর গল্পের বিড়াল পরিবারে আপনাদের ওয়েলকাম করছি। সো আজকের ব্লগটা খুবই কষ্টের বলা চলে। আজকে আমাদের 4 বিড়ালের মধ্যে সবচেয়ে ছোট্ট ছানাটাকে অ্যাডপশন দেওয়া হবে। এই জন্য আমাদের সবার মন খারাপ, আর সে তো কোনোভাবেই বুঝতে পারছিল না। ছানা বিড়াল চমচম সবসময় তার বড় দুই ভাই তিরিং বিরিংয়ের সাথে কি খেলাধুলা করে দেখেন, আর তিরিং বিরিংও চমচমকে ছাড়া কিছুই বুঝে না। চমচমকে ছাড়া কখনো ওরা খাওয়া দাওয়া পর্যন্ত করে না। আর এই দেখেন চমচমকে নিতে কিন্তু ওরা অলরেডি চলে আসছে। যদিও আমি জানতাম না, কিন্তু আমার আম্মু আগে থেকেই ঠিক করে রেখেছিল ওদের কাছে চমচমকে দিয়ে দিবে। আর আমি যদি আগে থেকে জানতাম তাহলে কোনোভাবেই ওকে অ্যাডপশন দিতাম না। কিন্তু কি আর করার, 4 বিড়াল নিয়ে আমার আম্মুর অনেক বেশি কষ্ট হয়। এজন্য আম্মু ভেবেছে যে চমচমকে অ্যাডপশন দিয়ে দিবে, কারণ চমচম একটু ছোট আছে আর ছোট বিড়াল সবাই অ্যাডপশন নিতে চায়, সেটা আপনারা সবাই জানেন। তো এই যে দেখেন আমাদের সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত এটা। ওর বড় দুই ভাই তিরিং বিরিং যদি বুঝতে পারতো ওকে আমরা অ্যাডপশন দিয়ে দিচ্ছি, তাহলে কখনোই ওরা দিত না। কিন্তু ওরা তো আসলে বিড়াল কি আর মানুষের ছলনা বুঝে বলেন? আমরা আসলে একরকম ছলনা করেই চমচমকে দিয়ে দিয়েছি। আর এইদিকে মা বিড়ালকে দেখেন, মা তো সন্তানের অনুপস্থিতি বুঝতে পারে, বলেন সে পশু পাখি হোক বা মানুষই হোক। মা বিড়াল ঠিকই বুঝতে পারছে যে তার ছোট্ট ছানা নেই। তো এই জন্য মা বিড়ালের মন খারাপ। সে আমাদের টিভির উপরে দেখেন কিভাবে শুয়ে আছে। এর পর মুহূর্তে দুই ভাইও বুঝতে পারে। এই যে দেখেন এখানে বিড়িং কত মন খারাপ করে আসে। এই জায়গাটা সব সময় চমচম ঘুমাইতো, বিড়িং সব সময় জানতো। এই জন্য আসলে ও এই জায়গায় এসে মাথা নিচু করে মন খারাপ করে আছে ছোট্ট ভাইয়ের জন্য। বিড়াল যদি কথা বলতে পারতো তাহলে এখানে ও নিশ্চয়ই বলতো যে আমার ছোট্ট ভাই কোথায়, তোমরা আমার ছোট্ট ভাইকে কোথায় দিয়েছো, এনে দাও। আর আমাদেরও কলিজা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছিল চমচমের কথা মনে পড়ে, চমচমের ভিডিওগুলা দেখি। এই দেখেন চমচম কত দুষ্টুমি করত। আমাদের এই 3 বিড়ালের মধ্যে সবচেয়ে বেশি দুষ্টু আর কিউট হচ্ছে চমচম। ও ছোটবেলা থেকেই অনেক দুষ্টুমি করতো। তিরিং বিরিংয়ে মনে করেন তিরিং বিরিং যদি ঘুমায় থাকতো ওদের মানে কামড়াকামড়ি করতো, যে কামড়াকামড়ি করে উঠায়, ঘুম থেকে উঠাই দুষ্টুমি করতো। আর এই যে বালতি হোক বা ব্যাগ হোক বা যাই হোক সব কিছুর মধ্যে আর কি ও ঢুকে পড়ে দুষ্টুমি করতেই থাকতো। ছটপটে অনেক ছিল। চমচম ছাড়া আমাদের পুরো বাড়ি হচ্ছে ফাঁকা হয়ে গিয়েছিল। আর ওর দুই ভাই যখন বুঝতে পারছে যে চমচমকে নিয়ে গেছে, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া দাওয়া করতেছিল না, পুরো খাওয়া দাওয়া অফ করে দিছিল। ওর মাও খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল। তো আমরা তো মানে ভেবেই পাচ্ছিলাম না যে অ্যাডপশন দেওয়া আসলে ভুল হয়ে গেল কি না, বা কী করলাম। আমাদের নিজেদেরও মন খারাপ হচ্ছিল। তো কি আর করার, আসলে মানে প্রকৃতির উপরে আমরা সবাই বাধা, কিছু করার নাই। তো চমচমে দেখেন এই যে বললাম যে ফুলের টবের মধ্যে সারাক্ষণ শুয়ে থাকতো। এই জায়গাটা হচ্ছে তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল। তো ভাবতেছিলাম যে এরকম ফুলের টব তো আসলে পাবে না, ওই বাসায় গিয়ে কীরকম কি থাকবে, নতুন বাসায় অ্যাডজাস্ট করতে পারবে কি না। প্রথম কয়দিন ওর অনেক বেশি মন খারাপ হবে ওর দুই ভাইয়ের জন্য, তারপরে যেই সব জায়গায় ঘুমায় থাকতো আমাদের এই সব জায়গার জন্য। হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু। তো মানে চমচমকে কেমন লাগতো বা ওর অ্যাডপশনের খবর পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আপনাদের মধ্যে অনেকে চমচমকে নিতেও চেয়েছিলেন, কিন্তু আমি খুবই দুঃখিত, কারণ আপনাদের লোকেশন এত বেশি দূরে ছিল যে কোনোভাবেও আসলে দেওয়া পসিবল হচ্ছিল না, কারণ দিয়ে তো আমাদেরই আসতে হতো। তো এত দূরের লোকেশনে তো কোনোভাবেও সম্ভব না। তো যাই হোক, আপনারা চমচমের জন্য দোয়া করবেন আর আমার ঘর গল্পের টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চমচমের আপডেট জানতে হলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।